বছর কয়েক আগেকার ঘটনা। লখনৌ রামকৃষ্ণ মিশন হাসপাতালে এক মজুরের স্ত্রী তার মেয়েকে নিয়ে এসেছে। মেয়েটির মুখে দগদগে ঘা হয়েছে। একজন অ্যালোপ্যাথি ডাক্তার মেয়েটিকে দেখে ওষুধ দিলেন, তাতে ঘা আরো বেড়ে গেল। অন্য ডাক্তারেরাও হোমিওপ্যাথি কবিরাজি মতে চিকিৎসা করতে চেষ্টা করলেন, কিন্তু তাতেও কোনো ফল হলো না। হতাশ হয়ে তারা চলে গেল। কিন্তু সপ্তাহ দুয়েক পর সেই মজুরের স্ত্রী একদিন হাসি মুখে এসে হাসপাতালে হাজির। তার মেয়ের মুখের ঘা একদম সেরে গেছে। ডাক্তারবাবুরা জিজ্ঞেস করলেন কি করে হলো। সে বলতে বলতে আনন্দে কেঁদে ফেললো। অবাক কাণ্ড, বুঝলেন, আল্লাহর কৃপা। শেষবার হাসপাতাল থেকে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরলাম। সেদিন রাতে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছি। স্বপ্নে দেখলাম যে শ্রী শ্রী শারদামণি আমার কাছে এসে কাঁদতে বারণ করছেন। তিনি আমাকে আশ্বাস দিচ্ছেন যে আমার মেয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে যদি রোজ সে কোরআনের নির্দিষ্ট একটি পংক্তি বলতে বলতে জল খায়। আমি বললুম, মা, সেই পংক্তি তো আমি জানি না। মা শারদা তখন নিজে সেই পংক্তিটি বলে দিলেন। আমি সকালে উঠে রোজ তাঁর নির্দেশ পালন করতাম। দিনে দিনে ক্ষত সেরে গেল। হ্যাঁ বন্ধুরা, এটা মাত্র কয়েক বছর আগেকার ঘটনা। এটা আমরা সারদা মঠ সূত্রে জানতে পেরেছি। কিন্তু এখান থেকে দুটি সিদ্ধান্তে আমরা আসতে পারি। এক হচ্ছে, শারদামণি তার স্থূল শরীর ত্যাগ করেছেন আজ থেকে অনেক বছর আগে। আজও তিনি সশরীরে আকুল প্রাণ ভক্তকে দেখা দিচ্ছেন। এটা তার একটা আশ্চর্য মাধুর্য বা মহিমা। আরেকটি হচ্ছে, মা শারদা কোরআনের আয়াত বা মন্ত্র জানলেন কি করে। মা তো কোরআন কোনোদিন পড়েছেন বলে এমন কোনো তথ্য আমরা পাই না। কিন্তু দেখুন, শ্রীরামকৃষ্ণ বলছেন মা শারদা সম্পর্কে, ও শারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে। ঠিক কথাই, যিনি স্বয়ং বিদ্যারূপিণী সরস্বতী, তাহার কাছে কি কোরআন পড়লো, বাইবেল পড়লো কি না পড়লেন